মৃত্যু কারো কাছে বলে কয়ে আসে না। পূর্বের কোনো মানুষ জানত না কখন কোন সময় তার মৃত্যু হবে। বর্তমানের কেউ জানে না কখন কিভাবে তার মৃত্যু হবে। ভবিষ্যতের কেউ জানবে না কখন কোন সময় কিভাবে তার মৃত্যু হবে। কিন্তু পৃথিবী এমন একজন মহামানবকে প্রত্যক্ষ করেছে, মৃত্যু যার কাছে অনুমতি চেয়ে এসেছে, মৃত্যুদূত যার কাছে সালাম দিয়ে প্রবেশ করেছে। এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও তিনি ফেরেশতা দিয়ে বার্তাবাহকের কাজ করিয়েছেন। কে ছিলেন তিনি? কে ছিলেন সেই মহামানব? হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের হৃদয়ের স্পন্দন, বুকের ধন, বিশ্ব মানবতার দূত, সরওয়ারে কায়নাত, দো জাহানের সর্দার, প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুশয্যায় শায়িত প্রিয় নবী, সবার সাথে বিদায়ী সাক্ষাৎ শেষ। সকলেই ভারাক্রান্ত মনে, বুকে পাথর বেঁধে, অশ্রুসিক্ত নয়নে অধীনস্থদের হক আর নামাজ আদায়ের ওসিয়ত নিয়ে চলে গেছেন। রয়ে গেছেন কেবল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি তার কোলে মাথা রেখে শুয়ে আছেন বিছানায়, রবের ডাকে সাড়া দিতে পূর্ণ প্রস্তুত। কিন্তু উম্মত নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন নবীজি। তিনি চলে গেলে উম্মতের কি হবে তা নিয়ে ভাবতে লাগলেন বিভোর হয়ে। এমনই সময় উপস্থিত হলেন নবীজির কুরআন দাওয়ারের সাথী হজরত জিব্রিল আমিন আলাইহিস সালাম। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জিব্রিল? হজরত জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত দরজায় দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চাচ্ছেন। নবীজি বললেন, তিনি আসতে পারেন। মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালাম ভেতরে প্রবেশ করেই বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজকের পূর্বে আমি কাউকে কখনো সালাম দেইনি, আপনিই প্রথম ব্যক্তি যাকে আমি সালাম দিচ্ছি। কারণ আজকের পূর্বে কখনোই এমন হয়নি যে আল্লাহ তাআলা বলেছেন অনুমতি পেলে ভেতরে প্রবেশ করবে, অনুমতি না পেলে প্রবেশ করবে না। তিনি এও বলে দিয়েছেন, আমার হাবিব যদি আসতে চান তাহলে নিয়ে আসবে, আর যদি থাকতে চান তাহলে রেখে চলে আসবে। নবীজি বললেন, আমি অনুমতি দিলে কি আমার জান কবজ করে নেবে? আজরাইল বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। এই শুনে নবীজি হজরত জিব্রিলকে লক্ষ্য করে বললেন, কি বলেন জিব্রিল, থাকব না চলে যাব? জিব্রিলের উত্তরে পুরো পৃথিবীকে অবাক হয়ে যেতে হয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতে আগ্রহী। নবীজির আবার উম্মতের কথা মনে পড়ে গেল। তিনি চিন্তিত হয়ে পড়লেন, উৎকণ্ঠার সাথে বললেন, জিব্রিল, আপনি গিয়ে মহান রবের কাছ থেকে জেনে আসুন আমি গত হওয়ার পর আমার উম্মতের সাথে কি করা হবে। জান কুরবান করে দিতে ইচ্ছে করে রাসূলের এই একটি বাক্যের উপর। মৃত্যুর সময়ও তিনি নিজ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততির কথা চিন্তা করেননি। অথচ তিনি আল্লাহর ফজলে জানতেন হাসান হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, তার বংশধরদের ধূলিসাৎ করে দেওয়া হবে। এরপরও তিনি উম্মতের কথাই চিন্তা করলেন যে উম্মত আজ প্রতিনিয়ত তার সুন্নাহকে জবাই করছে, যে উম্মত আজ প্রতিটা মুহূর্ত তার নাফরমানিতে লিপ্ত হচ্ছে। নিজেদের ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করে, ওরে হতবাগার দল, কাল কিয়ামতের দিন কিভাবে নবীজির সামনে দাঁড়াবো, কিভাবে নিজেদেরকে রাসূলের উম্মত বলে পরিচয় দিব। হজরত জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকণ্ঠা প্রকাশক প্রশ্নটি নিয়ে চলে গেলেন মহান আল্লাহর দরবারে। পয়গাম নিয়ে এলেন মুহূর্ত পরেই। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পর আমি আপনার উম্মতকে একলা ছেড়ে দেব না। এরপর পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাপিত দিনের সর্বশেষ কথাটি বললেন। আকাশ বাতাস আর সমগ্র পৃথিবীকে কাঁদিয়ে বারবার প্রতিধ্বনিত হলো, চলো এবার যাওয়া যাক পরম বন্ধুর তরে। ঠিক তাই হলো। রব্বে করিম মালাকুল মউতকে দিয়ে তার প্রেমাস্পদের তামান্না পূর্ণ করলেন। তাকে নিয়ে গেলেন আপন সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।